এই মুহূর্তে দর্শক বন্ধুগণ আপনাদেরকে যে ভিডিও ফুটেজটা দেখাবো, কংগ্রেসের প্রার্থী নবগ্রাম বিধানসভায় সম্ভাব্য হিরু হালদারের ওপর আক্রমণ শুরু করে দিল তৃণমূল এবং পুলিশ যৌথ উদ্যোগে নবগ্রামে। ঘটনাস্থলে কি হয়েছিল সেই ফুটেজটা দেখুন। বড় মাথাগুলোকে তো ধরতে পারেন না। আমাদের ক্লাব থেকে ধরে নিয়ে চলে আসছে, পাড়ার ছিল সব পাড়ার ক্লাব। এবার কি কালীবাড়ির ওখানে মধুপুরের ওখানে আছি, হাইওয়ে রোড ও নিচে আছে ওখানে মজা পেয়ে গেছে। হ্যাঁ, মধুপুরের নিচে যেটা কালীবাড়ি নামছে ওখানেই আছে। যারা ভিখারি তাদেরকে দেখবেন, আপনার কোনো চিন্তা নাই, কোনো হুই হাল্লা হবে না, কিন্তু অন্যায় প্রতিবাদ হচ্ছে। আপনি আসেন, আমি আসি থেকে বলেছি আমার ধরে নিয়ে গিয়ে ধরে নেবে, থানায় আসুন। কোনো অভিযোগ আছে সাপোর্টে নাই, আরে কিছুই করছিল না, কিভাবে উঠেছিল কি নোংরা বলে দিল সবার বাড়ি বাড়ির পাশে ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। পায়ের তলার মাটি কিন্তু হারাচ্ছে শাসক দল তৃণমূল নবগ্রামে কংগ্রেসের প্রার্থীকে। আমি উঠবো না, উঠবো না, ওদের নামে অভিযোগ কি আছে? আমাদের চলুন, আমাদের চলুন, প্রত্যেকটা জায়গায় আপনি কত বড় অফিসার, ওদের নামে অভিযোগ কি আছে? অভিযোগ ইচ্ছা করবেন নাকি? এটা খুব বাজে। আপনি তৃণমূলের দালালি করছেন, আপনি তৃণমূলের দালালি করছেন। অভিযোগ কি আছে? অভিযোগ কি আছে? আপনি দেখান, ছেড়ে দেন, ছেড়ে দেন, দেখান, তারপর লিখে ওয়ার্নিং দেন, ছেড়ে দেন। বাড়ির পাশে কি হবে? বসে রাখবে আর আপনি গুটি দেন, ওয়ার্নিং দেন, ছেড়ে দেন। যে পরের দিন দাঁড়াও, তোমার বাড়ির পাশে তো বসতে পারো না, যেমন তাই। আপনি কি পেয়েছেন? অভিযোগ কি আছে ওদের নামে? অভিযোগ কি আছে আপনি বলুন। আপনি বড় বড় কথা বলছিলেন, ওদের নামে অভিযোগ কি আছে? অফ দ্য রেকর্ড হচ্ছে কথা, আপনি বলুন। আবার আপনি তৃণমূলে দালালি করছেন, আপনি দালালি করছেন। ছেড়ে দিন না, কি দরকার আছে? রাস্তাটা ঘিরে দেন, তবে সব রাস্তা ঘিরে দেন, ছেড়ে দিন। ছাড়তে হবে না। অভিযোগ কি আছে? অভিযোগটা বলুক না, আমাদের অভিযোগ করছি করুক। আমার নিজের অভিযোগ আছে, আমি সেটা করছি, করুক। আমার অভিযোগ আছে তো আমি কাগজ দেবো, আমার অভিযোগ আছে, কোর্টের কাগজ আমার সমস্যা সমাধান করে। আমার তো কোর্টের কাগজ আছে, আমি কোর্টের কাগজ আছে, আমার সমস্যা আছে, সমস্যা ছেড়ে দিন, ছেড়ে দিলে আমরা চলে যাবো, ছেড়ে দিলে তো আমরা চলে যাবো না। আপনি ছেড়ে দেন, আমরা হ্যাঁ দর্শক বন্ধুগণ, দেখতে পেলেন? তাহলে পুলিশ আর তৃণমূল কি সেই ষড়যন্ত্র চালাচ্ছে যাতে কংগ্রেসের প্রার্থী ভোটে না জিততে পারে তার জন্য? এই বিষয়ে অধীর রঞ্জন চৌধুরীকে জানিয়েছেন হিরু হালদার। জাতীয় নির্বাচন কমিশন কি করছেন এই বঙ্গের রাজনীতিতে? কেন্দ্রীয় বাহিনী আছে রাজপথে, তাকে রাস্তার মাঝে হেনস্থা করছে, এই রাস্তাতে যাওয়া হবে না, তাকে মিথ্যা মামলাতে বারবার করে জড়িত করছে নবগ্রাম থানার পুলিশ। আমি অবিলম্বে বলবো, নবগ্রাম থানার যে পুলিশ অফিসাররা হেনস্থা করেছে তাদের বিরুদ্ধে কোর্টে মামলা করা উচিত। তাদের চাকরি তো যাবেই, তাদের দুর্নীতির সঙ্গে তৃণমূলের অর্থাৎ পতাকাটা নিয়ে জামাটা চেঞ্জ করে দিলেই পারে। এরই নাম গণতন্ত্র। সমাজের মধ্যে একটু লজ্জা থাকা উচিত। তাই বিধানসভা ভোটের মুখেই নির্বাচন কমিশনকে বলে তাদের পদক্ষেপটা নেওয়া উচিত এবং তাদের মাইনে বেতন 6 মাসের কেটে নেবে নির্বাচন কমিশন, যদি নির্বাচন কমিশন ইচ্ছা মনে করে। পশ্চিমবঙ্গের গণতন্ত্র হারিয়ে পড়েছে, লুটে রাজদের রাজত্ব চলছে। মুর্শিদাবাদে গুন্ডারাজ করে তৃণমূল কি ভোটে জিততে পারবে? তাই বিস্ফোরক অভিযোগ করছেন কংগ্রেসের হেভিওয়েট নেতৃত্বরা। তবে নবগ্রামে কংগ্রেসের প্রার্থী হিরু হালদার জয় নিশ্চিত হয়ে গেল
আরও এক প্রকার বলা যেতে পারে। এবং ব্লক কংগ্রেস সভাপতিরা তড়িঘড়ি ছুটে আসেন কংগ্রেস সমর্থকদের সঙ্গে নিয়ে কংগ্রেসের প্রার্থী হিরু হালদারকে হেনস্থা করছে। তিনি তড়িঘড়ি আইসি সাহেব যিনি নবগ্রাম থানার, যিনি ওসি, তারা কি করছেন জানি না, তারা তৃণমূলের সঙ্গে ব্লক সভাপতির সঙ্গে সেটিং হয়ে হিরু হালদারকে আটকানোর চেষ্টা করলেও কি পারবে? এক মাঘে শীত যায় না, বসন্তর কাক কুকু করতে শুরু করে। নবগ্রামে একসময় অধীর চৌধুরী বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন, এই কথাটি মানতে হবে দর্শক বন্ধুগণ। তাই সে অধীরের ঘনিষ্ঠ কংগ্রেসের প্রার্থী হিরু হালদার নবগ্রামে আজকালের মধ্যেই ঘোষণা হতে পারে কংগ্রেস শিবিরের সূত্রের খবর। সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ দর্শক বন্ধুগণ।